সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড কীভাবে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি ময়মনসিংহ শিক্ষা বোর্ডেরটা দেখাচ্ছি, তার জন্য আমি ময়মনসিংহ এডুকেশন board.gov.bd এই ঠিকানায় চলে যাব। অবশ্য ভিডিও ডেসক্রিপশনে আলাদা আলাদা শিক্ষা বোর্ডের ঠিকানা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করেও ওপেন করতে পারবেন। তো শিক্ষা বোর্ডে যাওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। শিক্ষা বোর্ডের যে মেইন ইন্টারফেসটি সেটি চলে আসবে। এখান থেকে আমি যে কাজটি করব, আমি এখান থেকে চলে যাব হচ্ছে ইনস্টিটিউট প্যানেলে। ইনস্টিটিউট প্যানেলে যখন ক্লিক করব, ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে আমার সামনে। এখানে যে কাজটি করতে হবে, আমার ইন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমার শিক্ষা প্রতিষ্ঠানের যে ইন নাম্বারটি রয়েছে, আমি সেই ইন নাম্বারটি এখানে টাইপ করে দেব। আমার শিক্ষা প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ডটি, সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করব। টাইপ করার পরে যে কাজটি করব, এখানে লগ ইনের একটি অপশন পেয়ে যাব। লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সবার উপরে আমার শিক্ষা প্রতিষ্ঠানের নামটি শো করবে এবং আমার ড্যাশবোর্ডে আমি চলে যাব। এখান থেকে আমি যে কাজটি করব, আমি যেহেতু রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করব, তার জন্য এখানে বামে নিচ দিকে একটি অপশন পেয়ে যাবেন, প্রিন্ট রেজিস্ট্রেশন কার্ড। এখানে একটি এরোকি থাকবে, এরোকিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমার রেজিস্ট্রেশনের সাল সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি কোন ক্লাসের রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি এবং কত সালের রেজিস্ট্রেশন কার্ডটি ডাউনলোড করতে চাচ্ছি। তো এখান থেকে রেজিস্ট্রেশনের সাল এবং ক্লাসটি আমি এখান থেকে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমার সামনে ঠিক এরকম একটি প্রিভিউ আসবে, অর্থাৎ এখানে আমার সকল রেজিস্ট্রেশন কার্ডগুলো শো করবে। তো এখান থেকে আমি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারি অথবা এখান থেকে সেভ করে রাখতে পারি পিডিএফ আকারে। তো সেভ করার জন্য আমি যে কাজটি করব, কন্ট্রোল পিতে ক্লিক করব। কন্ট্রোল পিতে ক্লিক করলে আমার এখানে প্রিন্টার কমান্ড চলে আসবে। ডেস্টিনেশনে আমার প্রিন্টারগুলো শো করবে। এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সেভ এস পিডিএফে ক্লিক করব। পেপার সাইজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমি পেপার সাইজটা A4 সিলেক্ট করে দেন সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে আমার লোকেশানটা সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ এই ফাইলটি আমি কোথায় সেভ করতে চাচ্ছি জাস্ট সেই লোকেশানটি এখান থেকে সিলেক্ট করে দেব। দেন ওকেতে ক্লিক করব। ফাইনালি আমার এই রেজিস্ট্রেশন কার্ডগুলো ডাউনলোড হয়ে গেল। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।